হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে দুটো বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সৌরভদার অঙ্ক কি কঠিন এবং একটা হচ্ছে অরিন্দমদার দুর্গাপুর জাংশন। দুটো আপকামিং বাংলা সিনেমা, দুটো ট্রেলার বেরিয়েছে, সেই ট্রেলার দুটো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে অঙ্ক কি কঠিনের ট্রেলারটা নিয়ে কথা বলবো, যেটা ডাইরেক্ট করছে সৌরভ পালোধি। এইবার আমি এই রিভিউটা আসার আগে দর্শকদেরকে একটা কথা বলতে চাই। আমরা না দর্শকের মুখে অনেক সময় এই কথাটা শুনে এসেছি যে আমাদের এখানে ভালো বাংলা সিনেমা তৈরি হয় না। এবার আমার দর্শকদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভালো বাংলা সিনেমা তৈরি হলেই কি আমরা সেটা হল ভর্তি করে দেখতে যাই? যেরকম ভাবে আমরা এই কিলবিল সোসাইটির মতো বাজে সিনেমাগুলোকে হল ভর্তি করে দেখতে যাচ্ছি, সেরকম ধরনের ভালো সিনেমা এলে আমরা কি সেগুলোকেও এইভাবে হল ভর্তি করে দেখতে যাই? উত্তরটা হচ্ছে না। আমরা সবসময় বলেই যাই যে ভালো সিনেমা এখানে তৈরি হয় না। ভালো সিনেমা তৈরি ততক্ষণ হবে না যতক্ষণ আমরা ভালো সিনেমাগুলো হলে গিয়ে দেখতে না যাব। যখন আমরা ভালো সিনেমাগুলো হলে গিয়ে দেখতে যাব না, তখন লোক টাকার জন্যই আলটিমেটলি কাজ করবে। সেই রদ্দি কাজগুলোই আমাকে দেখতে হবে। এবং সেটা আমি কেন বলছি, এই যে অঙ্ক কি কঠিনের ট্রেলার বেরিয়েছে, আপনি ট্রেলারটা দেখুন। ট্রেলারটার ভিউজ কত? 5,000 সামথিং ভিউজ। যখন আমি দেখেছিলাম তখন 5,000 সামথিং ছিল, এখন বোধহয় আরেকটু বেড়েছে। এত ভালো একটা ট্রেলার, এত সুন্দর একটা ট্রেলার, এত সুন্দর একটা প্রেজেন্টেশন, তার ভিউজ এত কম। এটা আসছে মে মাসে একেন বাবুর সাথে, 16ই মে বোধহয় খুব সম্ভবত মুভিটা রিলিজ করছে একেন বাবুর সাথে। একেন বাবু SVF এর জিনিস, প্রচুর হল পাবে। এই সিনেমাটা সেরকম ভাবে হলও পাবে না হয়তো। দর্শক এই সিনেমাটা কত কত দর্শক এই সিনেমাটাকে দেখতে যাবে, সেটাই হচ্ছে এবার প্রশ্ন। কারণ এই সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হতে চলেছে। সৌরভদা, যিনি এর আগে খুলামকুচি বলে একটা সিরিজ করেছিলেন, যেটা খুব ভালো একটা সিরিজ ছিল। এবার আপনি দেখুন এই যে জিনিসটা, এই যে গল্পটা, সেটা মানুষের সঙ্গে কতটা রিলেটেবল। এখানে গল্প কি দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে তিনটে ছেলে যে স্লামে থাকে, কিন্তু তাদের স্বপ্ন খুব বড়। ছোট জায়গায় থাকে কিন্তু তাদের স্বপ্ন খুব বড়। তারা কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ নার্স হতে চায়। এই তিনজন মিলে ভাবছে তারা একটা হসপিটাল খুলবে। এই ছোট বয়স, তাদের স্বপ্ন এত বড়, মানে তাদের বাস্তব এবং তার স্বপ্নের মধ্যে বিস্তর ফারাক। তারা সেই ফারাকটা বা তারা সেই দূরত্বটা কি মানে ক্রস করতে পারবে? তারা কি সেই তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে? এই নিয়েই গোটা সিনেমাটা। এবার আপনি যদি ট্রেলারটা দেখেন, ট্রেলারটা না খুব ভালো একটা ট্রেলার হয়েছে। প্রথমত এই ট্রেলারের যেটা পজিটিভ দিকেই সাবজেক্টটা আমরা রিলেট করতে পারি। আমরা এরকম অনেক মানুষকে দেখেছি যারা খুব ট্যালেন্টেড, বাট তারা টাকার জন্য হয়তো সেই ট্যালেন্টটাকে আগে গিয়ে পারসিউ করতে পারেনি, বা লোক তাদের ট্যালেন্টটা কোনোদিন জানতেই পারেনি। তারা ছোটোখাটো কোনো কাজ করেছে নিজের পেট চালানোর জন্য, কম টাকার কোনো কাজ করে এখনও তাদের সংসার চালাচ্ছে, তারা এখনও তাদের জীবন চালাচ্ছে। তাদের ট্যালেন্টটা তারা কোনোদিন দেখাতেই পারেনি পৃথিবীকে। এরকম কত মানুষ আছে আমাদের চারপাশে, আমরা জানি, আমরা হয়তো দেখছি, কিন্তু আমরা তাদের কথা মনে রাখি না। সেই জিনিসটা, সেই যে সাবজেক্টটা খুব ভালো, যে ছোট জায়গার থেকে বেরিয়েও বড় স্বপ্ন দেখা যায় এবং সেই স্বপ্নটা পূরণ করা যায় কিনা সেইটাই মুভিতে দেখানো হবে। এবং সেখানেই এই ট্রেলারের সার্থকতা, যে ট্রেলারটা কম্প্যাক্ট করা হয়েছে, ট্রেলারটা ভালো লাগে। এই যে তিনটে বাচ্চা, তারা স্বপ্ন তো একটা দেখে ফেলছে, কিন্তু সেই স্বপ্নটা সার্থক করতে পারবে কিনা, সেই জিনিসটা দেখতে গেলে আপনাকে হলে যেতে হবে। এবং সেটা কিন্তু লোককে হলে টেনে নিয়ে যাবে। সাবজেক্টটা ভালো, তার সঙ্গে ট্রেলারের এডিটটা ভালো। বেসিক সাবজেক্টটা বা বেসিক গল্পটা বলা হয়েছে, কিন্তু সাবজেক্টের রেজাল্টটা কি হবে সেই জিনিসটা ট্রেলারে বলা হয়নি। সেটা জানতে গেলে মুভিটা দেখতে হবে। সেই জিনিসটা ভালো, এই যে ট্রেলার এডিটটা সেটা ভালো হয়েছে। এই যে তিনটে বাচ্চার যে সুন্দর একটা কম্বিনেশন, সুন্দর যে কেমিস্ট্রি, সেটা ফুটে আসছে। কারণ তিনটে বাচ্চার উপরেই বেস করে গল্পটা, তাদের বন্ধুত্ব, তাদের যে কথাবার্তা, সেগুলো আমাদেরকে মজা দেয়। তার সঙ্গে এই ট্রেলারের মধ্যে কমেডি আছে, খুব কম কমেডি ইউজ করা হয়েছে, বাট কমেডি আছে এবং সেগুলো কিন্তু ভালো লাগে দেখতে। আই থিঙ্ক মুভিতে খুব মানে ভালো পরিমাণে কমেডি থাকবে, কারণ আমরা জানি সৌরভদা মিরাক্কেল করে এসছে একটা টাইমে, মিরাক্কেলে পার্টিসিপেট ছিল, তারপরে সেখানে মেন্টার হয়েছিল। তো কমেডির মধ্যেই তার অর্ধেক জীবন কেটেছে। তিনি জানে কমেডি কিভাবে পুল অফ করতে হয়, কমেডি লাইন কিভাবে লিখতে হয়। তো সেখানে সৌরভদা ভালো কমেডি লিখবে, মুভিতে যে কমেডি থাকবে সেটা বোঝা যাচ্ছে। এখানেও কমেডিটা ভালো, একটা দুটো জায়গাতেই আছে, কিন্তু সেটা ভালো। যেমন একটা জায়গায় বলবে যে শাহরুখদা তো এখনো এলো না। শাহরুখদা কে? শাহরুখদা বসে তখন প্রেম করছে, এবং শাহরুখদার যে চেহারা, নাম শাহরুখ খান, তার চেহারাটা যা দেখানো হয়েছে সেটা আপনার হাসি পায়। আপনি দেখবেন সৌরভদার মানে জোকসে বা সৌরভদার মানে যখন তিনি পারফর্ম করতো, তখন দেখবেন তার জোকসে না সবসময় পলিটিক্যাল জিনিসপত্র উঠে এসছে, এবং এখানেও পলিটিক্যাল জিনিসপত্র আছে। সেটাকে খুব লিনিয়ার মানে নর্মাল ওয়েতে প্রেজেন্ট করেছে, যে যাতে লোকের ওটা না খুব কানে না লাগে যে আচ্ছা আমি এটা পলিটিক্যাল জোকস দিলাম। যারা বুঝতে পারবে তারা আলাদা মজা পাবে, যারা বুঝতে পারবে না যেটা পলিটিক্যাল জোকস, তারা অন্য রকমের মজা পাবে। যেরকম অক্সিজেন সিন্ডিকেট বলতে কি বুঝিয়েছে আমরা জানি। তো এবার যারা বুঝবে তারা ওইটা দিয়ে হাসবে, যারা বুঝতে পারবে না তারা ভাববে আচ্ছা অক্সিজেন সিলিন্ডারটাকে সিন্ডিকেট বলছে, সেইভাবে মজা পাবে। মানে আপনি বুঝুন আর না বুঝুন,
মজাটা কিন্তু আপনি পাচ্ছেন, এইটা কিন্তু অ্যাসিওর করছে। এখানে যেভাবে ইমোশনটা ওয়ার্ক করছে সেটা ভালো। এই যে তাদের ফ্যামিলি কোথায় থাকে, তারাও চায় তাদের বাচ্চারা কোনো বড় জায়গায় যাক, কিন্তু তাদের সাধ্য নেই তাদেরকে বড় জায়গায় পৌঁছে দেওয়ার, তাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো ইমোশনালি কানেক্ট করবে বলে মনে হয়। মিউজিক খুব ভালো, বিজিএম এর কাজ খুব ভালো। মানে এখানে যেখানে বাচ্চারা একটা গান গাইছে সেই গানটা খুব ভালো লাগে, র্যাপের মতো শুনতে লাগে গানটা, এবং গানটা কিন্তু খুব ভালো, ট্রেলারটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায়। তো সব কিছু ট্রেলারটা ভালো সাবজেক্ট, ভালো পারফরমেন্স মানে আমরা দেখতে পেতে চলেছি। এখানে যেভাবে ইমোশন ওয়ার্ক করে, কমেডি যেভাবে হালকা ফুলকা আছে সেটা ওয়ার্ক করে, ট্রেলার এডিট যেভাবে করা হয়েছে, এইটা ভালো ট্রেলার হওয়ার পরেও ট্রেলারটার ভিউজ আমার মনে হয় এই ট্রেলারটাকে জাস্টিফাই করতে পারছে না। ভালো সিনেমা তখনই তৈরি হবে যখন আপনারা ভালো সিনেমা দেখতে যাবেন। এই সিনেমাটা হলে যান, গিয়ে দেখুন, যখনই আসবে সিনেমাটা দেখুন। আমি তো দেখবো, কারণ আমার এই জিনিসটা, এই ট্রেলারটা খুব ভালো লেগেছে, সাবজেক্টটা খুব ভালো লেগেছে। এরপর যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্গাপুর জাংশন। অরিন্দম ভট্টাচার্যটাকে ডাইরেক্ট করছে, যার প্রিভিয়াস কাজ হচ্ছে শিবপুর, যেটা কিন্তু ভালো একটা কাজ, এবং তার কাজের একটা প্যাটার্ন আছে। সব ডাইরেক্টরের তো একটা ভিশন থাকে, সব ডাইরেক্টরই একটু আলাদা আলাদা কাজ করতে চায়। এই ডাইরেক্টরের যেটা মেন যেটা কি বলবো ট্যালেন্ট, সেটা হচ্ছে ইনি খুব র ভাবে জিনিসপত্রগুলো প্রেজেন্ট করে। এখানে যে দুর্গাপুর জাংশন যে ট্রেলারটা আপনি দেখুন, খুব র। এই গল্পটা দেখানো হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যে ড্রাগ বানায়, মানে ওষুধ বানায়, এবং তারা খারাপ ওষুধ বানায়, যে ওষুধগুলো খেয়ে মানুষ মারা যাচ্ছে। বিক্রম আসছে কেসটাকে ইনভেস্টিগেট করতে, এবং এখানে একজন জার্নালিস্টও ফেসে যাচ্ছে, যে রোলটা প্লে করছে স্বস্তিকা ম্যাম। এই দুজন মিলে কেসটাকে কিভাবে সলভ করতে পারে কিনা, যারা এর পেছনে আছে তাদেরকে সামনে আনতে পারে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা হবে। এবার এই যে ট্রেলারটা দেখুন, কত কম্প্যাক্ট বানানো হয়েছে, খুব ফাস্ট কাটে ট্রেলারটা, কোথাও বোর ফিল হয় না। জাস্ট বেসিক প্লটটা দেখাচ্ছে যে আমরা একটা মেডিকেল থ্রিলার বা মেডিকেল জনরার একটা থ্রিলার নিয়ে আমরা কাজ করতে চলেছি, কিন্তু কে আছে, কারা আছে, সেই জিনিসগুলো ট্রেলারের মধ্যে সামনে আনা হয়নি। খুব ফাস্ট পেস জিনিসগুলো যায়, খুব র কাটিং, এবং জিনিসটা ট্রিটমেন্টটাও খুব র, যেভাবে লাইটিং এর কাজ করা হয়েছে, বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। বিক্রম একটা রুথলেস অফিসার, খিস্তি দেয়, তার মুখে সবসময় স্ল্যাংস লেগে থাকে, সেই জিনিসগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বিক্রমকে দেখতে ভালো লাগছে। বিক্রমের প্রেজেন্টেশনটা খুব র, থিমটা খুব র, এবং যেভাবে জিনিসটাকে আনা হয়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে। বিজিএম এর কাজ ভালো, শিবপুরেও গান যথেষ্ট ভালো ছিল, এবং এখানেও কিন্তু বিজিএম এর কাজ যথেষ্ট ভালো। একটা র্যাপ শোনা যাচ্ছে লাস্টের দিকে, সেই র্যাপটা কিন্তু ওয়ার্ক করে। এখানে যেভাবে প্রত্যেকটা জিনিস পরপর বসানো হয়েছে, ওই হাইপটা কিন্তু ক্রিয়েট করতে পারে, কারণ এরকম ধরনের বা এরকম জনরার সিনেমা বাংলাতে সবসময় তৈরি হয় না। তো আসছে তখন তারা ওইভাবেই আনতে চাইছে, যে কতটা অথেন্টিক ভাবে আমরা আনতে পারি। এটা তো মুভি দেখলে বুঝতে পারবো যে তারা কতটা অথেন্টিক ভাবে জিনিসটাকে দেখাতে পারছে। অ্যাকচুয়ালিতে যা হয় সেই জিনিসগুলোই কি দেখাচ্ছে, নাকি এর মধ্যে কোনো রং চং মিশিয়ে বা একটু সুগার কোটিং করে দেখাবে? আমার মনে হয় না সুগার কোটিং করে দেখাবে, র ভাবেই দেখাবে, কারণ শিবপুর কিন্তু যথেষ্ট র সিনেমা ছিল, এবং এই ডাইরেক্টর স্পেশালিটি হলো তিনি র হিসেবে দেখাতেই ভালোবাসে। কাস্টিং ভালো আছে, স্বস্তিকা ম্যাম আছে, বিক্রম আছে, যারা ভালো পারফর্ম করতে পারে। এখানে যেই প্লট পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্টিং, ট্রেলার কাটিং খুব ভালো করা হয়েছে, বিজিএম এর কাজ ভালো, কালার টোনের কাজ ভালো, এই ডাইরেক্টরের প্রিভিয়াস ওয়ার্ক খুব ভালো। তো দেখা যাক দুর্গাপুর জাংশন আগামী দিনে কি ফল করতে পারে। আশা করি এই সিনেমাটা একটা ভালো সিনেমা তৈরি হবে। এই ছিল দুটো ট্রেলারের রিভিউ, কারা দেখেছেন ট্রেলার দুটো কমেন্ট করে জানান, যারা দেখেননি জানি কি দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।